আমি জনগণের ক্ষমতার কাছে জনগণের কাছে আমি মাথা নত করবো। আমি অন্য কারোর কাছে মাথা নত করতে আমি বাধ্য না। আমি একমাত্র জনগণ আর উপর আল্লাহ, এছাড়া আমার আর কোনো নেই। আমরা 17 জন আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা পৌর পরিষদ ঐক্যবদ্ধ আছি। আমরা যেখানে যাই আমাদের এখানে আমাদের কাউন্সিলর প্রাইমারি সবাই আসবে। আমরা যেখানে একসাথে যাব আমরা একসাথে আমরা জেলা প্রশাসনের সহযোগ কামনা করেছি, পুলিশ সুপারের সহযোগ কামনা করেছি এবং আপনাদের বিশেষ করে আপনাদের সাংবাদিকরা যারা আছেন আপনার জাতির বিবেক এবং আমি কক্সবাজার জনগণকে আমরা একটা আহ্বান করবো, আসুন আমরা একটা প্রতিরোধ গড়ে তুলি। যারা পাহাড় কাটে তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলি, যারা প্যারাবন দখল করে তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলি, যারা অবৈধ ড্রেন দখল করে তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলি। ইনশাল্লাহ আগামী দিনে আমরা বৃহত্তর একটা সমাবেশ করব এবং সমাবেশের মাধ্যমে আমরা আগামী দিনে যাতে পাহাড় কাটতে না পারে, প্যারাবন যারা দখল করতে না পারে এবং অবৈধ নালা ড্রেন করতে না পারে তাদের আমরা এখনও বলছি আমরা সসম্মানে আমাদের প্যারাবনগুলো ছেড়ে দেন, আমাদের ড্রেনগুলো ছেড়ে দেন। নাইলে আমরা তালিকা প্রকাশ করব, প্রতিটি রোডের রাস্তার মাথায় মাথায় আমরা তাদের নাম তালিকা করবো কারা কারা ড্রেন দখল করা আছে। এখন সম্মান থাকতে আমরা এগুলো ছেড়ে দেন। আসলে এখন সময়ের দাবি হলো কক্সবাজার শহরকে পানি থেকে মুক্ত করা, এটা এখন সময়ের দাবি। আমরা সময়ের দাবির সাথে আমরা একত্র পোষণ করে আমরা পৌর পরিষদ আমার মনে করছি আমরা এই আজকে থেকে আমাদের অভিযান শুরু হয়েছে। আমরা যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের আজকে 40 বছর 50 বছর সেই পুরো ট্রেনগুলো যে অবস্থায় ছিল সেই অবস্থায় যদি আমরা ফিরিয়ে নিতে না পারি তখন পর্যন্ত আমরা এই ভাঙচুর এবং অবৈধ দখল তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। অবশ্যই আমাদের তালিকা আছে এবং এই আজকে থেকে প্রায় 10 থেকে 12 বছর আগে কক্সবাজারের বিশিষ্ট নাগরিকগণ সম্মিলিতভাবে একটা তালিকা করা হয়েছিল। কাদের নামে এখানে সবার স্পষ্ট লেখা আছে কে কে অবৈধ দখলভাবে নালাগুলো ড্রেনগুলো দখল করা আছে। সেই তালিকার আলোকে আমরা আপাতত বেশ কয়েকটা জায়গায় চিহ্নিত করেছি। গতকাল আমরা পৌর পরিষদ আমরা কয়েকটা বেশ কিছু জায়গা আমরা চিহ্নিত করেছি আপাতত এবং আমাদের এই কক্সবাজার পৌরসভার যে ম্যাপ আছে সেই ম্যাপে স্পষ্ট উল্লেখ আছে কোন দিকে ড্রেনগুলো কত ফুট কত লম্বা সব কিছু স্পষ্ট লেখা আছে। আমরা সেইভাবে আমরা কাজ চলে যাচ্ছি এবং আমরা আপাতত আজকে এই ড্রেনটা ক্লিয়ার করার পর, কারণ একসাথে 5টা ড্রেন ধরলে কোনো কাজ হবে না। আমি মনে করি আগে মুরুমসার ধরছি, মুরুমসার শেষ করার পর যদি 1 মাস লাগবে আমরা এখানে 1 মাস থাকবো। এরপরে আমরা শৈবাল ধরবো। শৈবালকে আমি রিকোয়েস্ট করেছি, আমি চিঠিও পাঠাচ্ছি অনুমতি বিলম্বে অন্তপক্ষে আমাদের পরিষ্কার করার জন্য ওই শৈবালের সামনে যে নার্সারি দেওয়া হয়েছে নার্সারিটা তুলে দেওয়া হোক। ওয়ালেটটা হয়তো ওদের মিনিস্ট্রির বিষয়ে আমি মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করবো, কিন্তু নার্সারি যদি আমাদের এই দিক তুলে না দেয় তাহলে আমরা জনগণকে নিয়ে আমরা সেটা প্রতিহত করে আমরা ওই ড্রেনটা পরিষ্কার করবো এবং ড্রেনটা আরও বড় করা দরকার। আমি আপনাকে বলতেছি আমি এই 1 ঘন্টার মধ্যে আমি কানাইয়া বাজারের ভিতরে যে মূল ইয়েটা আছে আমাদের নামার শেষ সংযোগস্থল, এটা আমি এখানে 4-5টা ঘর আপনার ড্রেন উপর আছে। আমরা কিন্তু 1 ঘন্টার মধ্যে ওখানে যাচ্ছি। আমরা আজকে 2টা প্ল্যান শুধু এইটার ওই কানাইয়া বাজারের ওই ঘরগুলো আমার 2টা প্ল্যান শুধু আমরা 1 ঘন্টার মধ্যে এখানে যাচ্ছি। সব আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। নিজ উদ্যোগে সরিয়ে নিয়ে বলেছে 3 দিনের মধ্যে, যদি 3 দিনের মধ্যে সরিয়ে না আনে তাহলে আমরা পরবর্তী আমরা নিজেরা ভেঙে ফেলবো না। উনি বন্ধ করতে আমাদের ফোর্স করে নাই। উনি বলেছেন জেলা পরিষদ মহোদয়কে কিছু সিনিয়র মানুষ ফোন করেছে, মানে আপাতত ওনারা নিজ উদ্যোগে সরিয়ে নিবে এই জন্য একটু সময় চেয়েছে। আর কারণ এখন তো আমিও ব্যক্তিগত মনে করি যদি কেউ নিজ উদ্যোগ সরিয়ে নিতে চায় তাহলে আমরা তাকে সাধুবাদ জানাই, কিন্তু আমরা অভিযান অব্যাহত রাখবো। সর্বোচ্চ 3 দিন কথা বলেছি। 3 দিনের পরে যদি না করে তাহলে আমার আর কারো কথা শোনার দরকার নেই, কারণ আমার তো এখানে কারো কোনো কথা শোনার দরকার। আমি জনগণের কথা শুনতে আসছি, জনগণ যেটা ডিমান্ড সেটা ফুলফিল করতে আসছে। আমরা শুধু আর একটা মানুষ সম্মানে মানুষ যদি বলে আমি নিজ উদ্যোগে সরিয়ে নেব, এটা যদি আমি অন্য কেউ যে হতে পারে যদি নিজ উদ্যোগে সরিয়ে নেই তাহলে তো আমাদের কোনো আপত্তি নেই এবং আমাদের খরচও কম, পৌরসভার অনেক ব্যয় কম হবে। সুতরাং তার 3 দিনের মধ্যে সরে না ফেললে আবার আপনাদের সহ নিয়ে আমরা এগুলো একদম বিল্ডিং সহ আমরা একই দিনেই যদি 3 দিনের মধ্যে শেষ না করে আপনাদের সহ নিয়ে যতক্ষণ পর্যন্ত রাত দিন পর রেখে রান্না করে খাবো এটা শেষ করে তারপর আপনার বাড়ি যাবো। এখন মূলত হচ্ছে